তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের সাবজেক্ট হিসেবে সংস্কৃত রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সংস্কৃত বিষয়ের ভাষাতত্ত্ব থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটস আলোচনা করব। যে দুটি নোটস আজকে আমি আলোচনা করব এগুলি ভাষাতত্ত্বের 2021-এ তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি আসার চান্স প্রবল। সেজন্য আজকে আমি এই দুটি নোটসের উত্তর সমেত আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তোমাদের চ্যানেল বাংলা টিউটরে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং নোটসগুলিকে খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। তোমাদেরকে যেমন বললাম যে আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয়ের ভাষাতত্ত্ব থেকে সুন্দর দুটি নোটস আলোচনা করব, যে নোটসগুলি তোমরা খাতা পেন নিয়ে লিখে নেবে। আশা করি তোমাদের 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নোটসগুলি খুবই উপকৃত হবে তোমরা। এবার চলে যাই প্রথম নোটসটিতে। দেখো, প্রথম যে নোটসটি রয়েছে, ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, প্রতিটি স্তর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের কেমনভাবে লিখতে হবে দেখে নাও উত্তরটা। এগুলি খাতা পেন নিয়ে কিন্তু তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, এগুলি হুবহু পরীক্ষায় লিখবে, আশা করি ফুল মার্কস পাবে। দেখো, প্রথম যে পয়েন্ট করবে ভারতীয় আর্য ভাষা। ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষাভাষী জনগোষ্ঠী আদি বাসস্থান ছিল দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে। এরা আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কোনো এক সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে। এদের বাসস্থানের পার্থক্যের জন্য এদের মধ্যে বলা ভাষারও পার্থক্য দেখা যেতে শুরু করে। এই প্রধান ভাষাগোষ্ঠী থেকে প্রথম যে 10টি প্রাচীন ভাষার উদ্ভব হয়েছিল তাদের মধ্যে ইন্দো ইরানীয় একটি প্রধান ভাষা। সেই ইন্দো ইরানীয় শাখার আবার দুটি ভাগ, ইরানীয় ভাষা আর একটি ভারতীয় আর্য ভাষা। ইরানীয় ভাষাটি ইরান বা পারস্য দেশে চলে যায়, সেখানকার আদিবাসীদের কথ্য ভাষা হিসেবে রূপ নেয়। আর অন্য যেটি ভারতীয় আর্য ভাষা, সেই শাখাটি আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতের ভূমিতে প্রবেশ করে। এ সময় থেকে ভারতীয় আর্য ভাষার সূচনা ঘটে এবং নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই ভাষার বিকাশ চলতে থাকে। এবার দেখো, পয়েন্ট করতে হবে যে ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর ও কী কী যে ভাগটা দিয়েছিল সেটার জন্য। ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই যুগের সময়কাল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়ে আর্য ভাষার নাম বৈদিক ভাষা বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই ভাষা সাহিত্যিক নিদর্শন হলো বেদ, উপনিষদ ইত্যাদি রচনাগুলি। এরপরে চলে যায় মধ্য ভারতীয় আর্য ভাষা। এই যুগের আনুমানিক সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়। এই যুগের আর্যদের ভাষার নাম ছিল পালি ভাষা, সংস্কৃত ভাষা, প্রাকৃত ভাষা প্রভৃতি। এই যুগে নানান বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির ব্যবহৃত বৌদ্ধ ভাষাও এই যুগের নিদর্শন। এই যুগে বৌদ্ধ ধর্মগ্রন্থ সাহিত্যিক নিদর্শন হিসেবে কাজ করে। এই ভাষা সাহিত্যিক নিদর্শন এগুলো সব দিতে হয়, মানে তোমরা প্রত্যেকটা পয়েন্টস লিখবে, সেখান থেকে কিন্তু ভাষা সাহিত্যিক নিদর্শনগুলো মাস্ট বি দেবে। যদি না দাও কিন্তু ফুল মার্কস পাবে না। সেই জন্য আমি এখানে দেখবে এগুলোকে নীল করে দিয়ে দিয়েছি। এই ভাষার অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন হচ্ছে সংস্কৃত ভাষার যে সমস্ত রচনা সেগুলি সব। এবার চলে যাই নব্য ভারতীয় আর্য ভাষা। এই যুগে সময়কাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে। এই যুগে ভারতীয় বিভিন্ন উপমহাদেশীয় উপভাষাগুলির প্রচলন হয়েছিল, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি ইত্যাদি। এই ভাষার সাহিত্যিক নিদর্শন, এই ভাষা যেহেতু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন উপভাষাগুলি রূপ নিয়েছিল, তাই ভারতীয় উপমহাদেশের উপভাষাগুলির সাহিত্যিক নিদর্শনগুলি এই ভাষার সাহিত্যিক নিদর্শন হিসেবে কাজ করবে। এরপরে পরের প্রশ্ন চলে যাই। দেখো, কেন্তুম ও শতম কি, এদের পরিচয় দাও। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে নেবে,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্তুম ও শতম কি, চলে যাই। পৃথিবীর প্রায় 4000 ভাষাকে তাদের উৎসগত সাদৃশ্যের ভিত্তিতে বিশেষত তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতির সাহায্যে যে কটি ভাষা বংশে ভাগ করা যায় তাদের মধ্যে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা সব থেকে গুরুত্বপূর্ণ। ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে প্রধানত দুটি শাখায় ভাগ করা যায়, একটি কেন্তুম শাখা আর একটি শতম শাখা। এবার কেন্তুমের একটু পরিচয় দিতে হবে, শতমের একটু পরিচয় দিতে হবে। কেন্তুমের পরিচয় পয়েন্ট: ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে যে ভাষাগুলিতে পূরককণ্ঠ স্পৃষ্ট ধ্বনিগুলি পশ্চাৎকণ্ঠ ধ্বনিগুলির সঙ্গে একীভূত হয়ে গিয়েছে সেই ভাষাগুলিকে কেন্তুম গুচ্ছ বলা হয়। ভালো করে দেখো আরেকবার, ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে যে ভাষাগুলিতে পূরককণ্ঠ স্পৃষ্ট ধ্বনিগুলি পশ্চাৎকণ্ঠ ধ্বনিগুলির সঙ্গে একীভূত হয়ে গিয়েছে অর্থাৎ এক হয়ে গিয়েছে সেই ভাষাগুলিকে কেন্তুম গুচ্ছ বলা হয়। যেমন গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, জার্মানিক, কেল্টিক, তোখারীয় ভাষা ইত্যাদি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে 10টি প্রাচীন উপশাখা রয়েছে তাদের মধ্যে কেন্তুম গুচ্ছে রয়েছে মাত্র 2টি, তা হলো কেল্টিক, ইটালিক, জার্মানিক, গ্রিক, হিট্টাইট, তোখারীয়। এইগুলি হচ্ছে কেন্তুম গুচ্ছের শাখা, মানে কেন্তুম গুচ্ছের ভাষা। প্রশ্ন পড়ে পরীক্ষায় অনেক সময় ছোট ছোট যে কেন্তুম গুচ্ছ থেকে 2টি ভাষার নাম বলো, সেখানে এগুলো লিখতে হবে কেল্টিক, জার্মানিক ইত্যাদি। এবার যাই শতম, এর পরিচয়টা। শতম এই বানানটা দেখবে তোমরা দন্তস্ব তম শতমও দেয় অথবা তালবস্য তম শতমও দিতে পারে, ঠিক আছে, দুটোই কিন্তু মিনিং একই বোঝায়, সেই জন্য আমি দুটোকে অর করে দিয়েছি। শতম যে ভাষাগুলিতে মূল ইন্দো ইউরোপীয় ভাষাকে ক ধ্বনি তালবস্য কারে বা দন্তস্ব কারে পরিণত হয়েছে সেই ভাষাগুলিকে শতম গুচ্ছ বলা হয়। অর্থাৎ এই বেস করে 2টি ইন্দো ইউরোপীয় ভাষার ভাগ করা হলো, একটিতে স্পৃষ্ট ধ্বনির যে উচ্চারণ হয়ে যাচ্ছে সেটিকে বেস করে, আরেকটিকে পূরককণ্ঠ ক এই ধ্বনিটি দন্তস্ব শীষ ধ্বনি বা তালবস্য শীষ ধ্বনি পরিণত হয়ে যাচ্ছে, এই বেস করে ইন্দো ইউরোপীয় ভাষাকে 2টি বিভাগ করা হয়েছে, একটি হচ্ছে কেন্তুম, একটি শতম। হলো শতম গুচ্ছের মধ্যে রয়েছে 4টি, তা হলো ইন্দো ইরানীয় ভাষা, বাল্টোস্লাভিক ভাষা, আলবেনীয় ভাষা এবং আর্মেনীয় ভাষা। এই কটা, এইগুলোই হয়ে গেল তোমাদের নোটস রেডি। 2টি নোটস আজকে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই উপকারী লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে। তোমাদের এই ছোট্ট লাইক আমাদের চ্যানেলে নতুন নতুন ভাবনা এবং নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে নিশ্চয়ই জানো, বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও।